বন্ধুরা, ইস্ট বেঙ্গল এফসির আপকামিং আইএসএল এ গোটা স্কোয়াডটা কেমন হলো? ইস্ট বেঙ্গল নতুন কোন প্লেয়ারকে সই করে ১৩টা ম্যাচের জন্য ইস্ট বেঙ্গলের যে গোটা স্কোয়াডটা ইস্ট বেঙ্গল বানিয়েছে সমস্তটাই আপনাদেরকে জানাবো। তার আগে বলে রাখি, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে সরাসরি ইস্ট বেঙ্গল দলের আপকামিং সিজনের গোটা স্কোয়াডটা কেমন হলো সেটা আপনাদেরকে জানাই। এই বছর আইএসএল এর জন্য ইস্ট বেঙ্গলের স্কোয়াডে মোট দুটো গোলকিপার আছে। একটা হচ্ছে 25 বছর বয়সী গোলকিপার প্রপসুকান গিল, যার মার্কেট ভ্যালু ১,৮০,০০,০০০, এবং তার সঙ্গে ৩৭ বছর বয়সী গোলকিপার দেবজিৎ মজুমদার, যার মার্কেট ভ্যালু ২০ লক্ষ টাকা। আপকামিং সিজনে ইস্ট বেঙ্গলের দলে মাত্র দুটোই গোলকিপার আছে। এইবারে আসি সেন্টার ব্যাকে। ইস্ট বেঙ্গল দলে আপাতত 4টে সেন্টার ব্যাক আছে, তার মধ্যে একটা বিদেশি কেভিন সেভিয়ে, যার বয়স 27। এই আর্জেন্টিনার প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে ৩,২০,০০,০০০। তারপরে সেন্টার ব্যাক সেটা হচ্ছে ভারতীয় প্লেয়ার আনভার আলী। আনভার আলী, যার বয়স 25, এবং আনভার আলীকে ইস্ট বেঙ্গল একটা সিজনের জন্য 3.৫ কোটি টাকা দিচ্ছে। তারপরে সেন্টার ব্যাক এটা হচ্ছে লাল চুন্নুঙ্গা। লাল চুন্নুঙ্গা, যার বয়স 25, এবং এই ভারতীয় প্লেয়ারটার মার্কেট ভ্যালু ১,৪০,০০,০০০। আরও একটা সেন্টার ব্যাক এটা হচ্ছে মার্তান রায়না, যার বয়স 25 এবং যার মার্কেট ভ্যালু 60,60,০০,০০০। ইস্ট বেঙ্গল দলে দুটো লেফট ব্যাক আছে, তার মধ্যে অবশ্যই প্রথমটা হচ্ছে প্রভাত লাকড়া। লাকড়া, যার বয়স 28 এবং এনার মার্কেট ভ্যালু 20 লক্ষ। এবং আরও এক লেফট ব্যাক এটা হচ্ছে জয়গুপ্তা। জয়গুপ্তা, যার বয়স 24 এবং জয়গুপ্তার মার্কেট ভ্যালু 80 লক্ষ টাকা। ইস্ট বেঙ্গলের একমাত্র রাইট ব্যাক মোহাম্মদ রাকিব, যার বয়স 25 এবং মোহাম্মদ রাকিবের মার্কেট ভ্যালু 80 লক্ষ টাকা। এইবারে আসি মাঝ মাঠে। ইস্ট বেঙ্গল দল এই সিজন 4টে ডিফেন্সিভ মিডফিল্ড সই করেছে। তার মধ্যে অবশ্যই প্রথমটা হচ্ছে তাদের এই বছর সবথেকে ভরসাযোগ্য বিদেশি মোহাম্মদ রাশিদ, যার বয়স হচ্ছে 30 এবং মোহাম্মদ রাশিদের মার্কেট ভ্যালু হচ্ছে 2,40,00,000 টাকা। আরও এক ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে জিকসন সিং। জিকসন, এই ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার, মার্কেট ভ্যালু হচ্ছে 1,60,00,000 এবং বয়স হচ্ছে 24। তারপরে ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে রেমসাঙ্গা, যার বয়স 25 এবং মার্কেট ভ্যালু 80 লক্ষ টাকা। এবং লাস্ট ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তী, এই বঙ্গন তনয়া ডিফেন্সিভ মিডফিল্ড, যার বয়স হচ্ছে 34 এবং মার্কেট ভ্যালু হচ্ছে 40 লক্ষ টাকা। এইবারে আসি সেন্ট্রাল মিডফিল্ডে। ইস্ট বেঙ্গল দলে এই বছর দুটো সেন্ট্রাল মিডফিল্ডার, দুটোই বিদেশি। একটা হচ্ছে ব্রাজিলিয়ান প্লেয়ার মিগুয়েল ফিগুয়েরা, যার বয়স মাত্র 25 এবং যার মার্কেট ভ্যালু 4,40,00,000। এবং আরও একজন সেটা হচ্ছে সৌল ক্রিস্পো। এই স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডারের বয়স হচ্ছে 29 এবং যার মার্কেট ভ্যালু হচ্ছে 2,80,00,000 টাকা। এইবারে আসি ফরওয়ার্ডে। ইস্ট বেঙ্গল দলে এই সিজনে 4টে লেফট উইঙ্গার আছে, তার মধ্যে অবশ্যই প্রথমটার নাম হচ্ছে নেওরাম মহেশ সিং, যার বয়স 28 এবং এই ভারতীয় প্লেয়ারটার মার্কেট ভ্যালু 1,80,00,000। আরও এক লেফট উইঙ্গার সেটা হচ্ছে বিষ্ণু, বিষ্ণু, যার বয়স 24 এবং মার্কেট ভ্যালু 1,40,00,000। তারপরে লেফট উইঙ্গার সেটা হচ্ছে বিপিন সিং। বিপিন, যার বয়স 30 এবং বিপিনের মার্কেট ভ্যালু 1,40,00,000। এবং লাস্ট লেফট উইঙ্গার এটা হচ্ছে নন্দকুমার, যার বয়স 30 এবং যার মার্কেট ভ্যালু 1,40,00,000। এইবারে আসি রাইট উইংয়ে। এই সিজনে ইস্ট বেঙ্গল দলে একটাই রাইট উইঙ্গার আছে প্রপার, সেটা হচ্ছে জেরি মৌমান থাঙ্গা, যার বয়স হচ্ছে 28 এবং জেরির মার্কেট ভ্যালু হচ্ছে 1,20,00,000। এইবার আসি ইস্ট বেঙ্গল দলের সেন্টার ফরওয়ার্ডে। ইস্ট বেঙ্গল দল এই সিজনে 4টে সেন্টার ফরওয়ার্ড সই করেছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ডেভিড লালেন সাঙ্গা। এই ভারতীয় স্ট্রাইকারটার বয়স হচ্ছে 24 এবং যার মার্কেট ভ্যালু 80 লক্ষ টাকা। আরও এক স্ট্রাইকার এডমুন্ড রাল্লেন্টিকা এডমুন্ড, যার বয়স হচ্ছে 26 এবং এডমুন্ডের মার্কেট ভ্যালু 1,000,000 টাকা। এইবারে আসি দুটো বিদেশি সেন্টার ফরওয়ার্ড। প্রথমটা হচ্ছে ইউসুফ এজেরাজি। এই স্প্যানিশ মোরক্কো স্ট্রাইকারটার বয়স হচ্ছে 32 এবং মার্কেট ভ্যালু হচ্ছে 1,60,00,000। এবং লাস্ট যাকে ইস্ট বেঙ্গল আজকে সকালবেলা সই করেছে সেটা হচ্ছে অ্যান্টন সেজরবার্গ, যার বয়স হচ্ছে 25 এবং এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু 1,60,00,000। অর্থাৎ এটাই হচ্ছে ইস্ট বেঙ্গলের আপকামিং সিজনের গোটা স্কোয়াড 24টা প্লেয়ার নিয়ে। এইখানে ইস্ট বেঙ্গল দলের প্রত্যেক পজিশনে কিন্তু একাধিক প্লেয়ার আছে, অর্থাৎ বলতেই পারি যে আপকামিং সিজনে ইস্ট বেঙ্গল দলের স্কোয়াডটা ভীষণ মজবুত এবং যেরকম মেন প্লেয়ার আছে সেরকম কিন্তু ভালো ভালো ব্যাকআপ প্লেয়ারও আছে।
অর্থাৎ বলতেই পারি যে এই বছর আইএসএল এ ইস্টবেঙ্গল দল কাঁপাতে চলেছে এবং ইস্টবেঙ্গল ভালো কিছু করবে এই শক্তিশালী স্কোয়াড নিয়ে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো আশা করছি যে অস্কার ব্রুজো কোচের আন্ডারে এই দলটা ইস্টবেঙ্গল দলকে চ্যাম্পিয়ন বানাতে সক্ষম হবে। তো ইস্টবেঙ্গলের গোটা স্কোয়াডটা কেমন সেটার সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো আপনার কি মনে হয় ইস্টবেঙ্গল এই স্কোয়াড নিয়ে কেমন পারফরমেন্স করতে পারে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।